বিশ্ববিদ্যালয়ের ইংরেজি মিডিয়ামের পড়া তুমি আসলে শুরু করবে কিভাবে, এই বিষয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। দেখা যায় যে আমরা ম্যাক্সিমামই মোটামুটি 90%ই হচ্ছে আমরা বাংলা মিডিয়াম থেকে পড়ে আসি এবং ইউনিভার্সিটি টোটালি ইংলিশ মিডিয়াম। এটা তোমরা যারা অলরেডি ক্লাস শুরু হয়েছে বা সামনে যাদের ক্লাস শুরু হবে তারা আসলে বুঝতে পারছো অলরেডি। তো আসো আমরা তাহলে একটু দেখি যে আমরা আসলে পড়াটা শুরু করবো কিভাবে। প্রথমে 1 নম্বরে তোমাকে ইউনিভার্সিটি থেকে যে প্রফেসর তোমার ক্লাস নেবে বা লেকচারার তোমার ক্লাস নেবে, তিনি তোমাকে একটা শীট প্রোভাইড করবে, একটা ডকুমেন্ট প্রোভাইড করবে যে টপিকের উপরে ক্লাস নেবে। তো পুরোটাই তো ইংলিশে থাকবে, এটা তো বুঝতেই পারছো। তো সেটাকে তুমি কি করবা, গুগল স্ক্যানারে যাবা, গুগলে যাওয়ার পরে দেখবা যে এই যে এরকম একটা থাকে, এই পাশে লেন্সের একটা চিহ্ন থাকে। তো তুমি ওই লেন্স দিয়ে এইভাবে খাতার মানে তোমার যে পেজটা আছে, ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টের এইভাবে স্ক্যান করবা। স্ক্যান করতে দেখবা ওয়ার্ড গুলা তোমার ওইখানে কপি আকারে চলে আসবে। দেন তুমি যদি চাও তাহলে ওখানে তোমার একটা ট্রান্সলেশন অপশন আসবে। কিন্তু এই ট্রান্সলেশনটা আসলে এখানে বলা হচ্ছে, দেখো যেটা আসলে বেসিক্যালি আক্ষরিক অনুবাদ করে দেয় তোমাকে, জাস্ট প্রত্যেকটা অক্ষর এবং প্রত্যেকটা অক্ষরের মিনিং। তো এইখান থেকে আসলে টপিক সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাওয়া যায় না বেসিক্যালি। তো তুমি যেটা করবা, তুমি ওইখান থেকে ওই লেখাগুলো কপি করবা। কপি করার পরে তুমি এটা চ্যাট জিপিটি বলো বা জেমিনাই বলো বা তোমার ডিপসিক বলো, যার যেটা ভালো লাগে তুমি সেখানে যে পেস্ট করবা। সেখানে এখান থেকে কপি করে নিয়ে তুমি সেখানে যে পেস্ট করে দিবা। পেস্ট করার পরে সেখানে তুমি কমান্ড দিবা তোমার কিরকম করে তুমি সেই টপিকটা চাচ্ছ, সেখানে কমান্ড দিয়ে তাকে বলবা যে তোমাকে যেন সেই টপিকটা সে সুন্দর করে বাংলা এক্সপ্লেন করে বুঝিয়ে দেয়। তুমি এক পেজ করে কপি করো, যে এক পেজ নিয়ে তুমি এক পেজের মিনিংটা বুঝে ফেলো বা এক পেজে কি বলেছে জাস্ট বুঝবা। প্রথমবার তোমার কোনো কাজ নাই, তুমি জাস্ট বুঝে জিনিসটা হালকা করে বুঝে জাস্ট রিডিং দিবা প্রথমবার। তো এরকম তুমি যদি ধরো 2 থেকে 3 বার রিডিং দাও, একদিনে না, ধরো দিনে দিনে রিডিং দিলা এবং ধরো একবার রিডিং দিলা এবং একই সাথে সেটা ইংরেজি অনুবাদটাও রিডিং দিলা, মানে সেই বাংলাটাকে ইংরেজিতে করলে কিরকম হয় সেটা ওকে বললা চ্যাটজিপিটি কে, যে বাংলায় ব্যাখ্যা করে এবং পরীক্ষায় লেখার উপযোগী করে সেম জিনিসটাকে তুমি আবার বা ইংরেজি ভাষায় আমাকে লিখে দাও। তো ও আসলে তোমাকে ইংরেজি ভাষায় লিখে দেবে। তো তুমি যেটা করবা যে নিজের ভাষায়, ধরো এটা একবার পড়লা, এটা একবার অনুবাদ ইংরেজিতে পড়লা, তো ইংরেজিতে এই যে ইংরেজি, তো নিজের ভাষায় তুমি 2 থেকে 3 বার লিখবা। বাংলা বেসিক্যালি একবার রিডিং পড়লেই হয়ে যায়, তো তুমি হয়তো আরেকদিন বুঝতে পারো। এটা অনেক, 2 দিন একটা টপিক নিয়ে বসে, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট তোমার ইউনিভার্সিটি লাইফে। এরপরে 2 থেকে 3 বার নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করবা। কেন লিখবা, জাস্ট তুমি একটু দেখবা যে তোমার ট্রান্সলেশন করতে কোন জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, তুমি কোন ওয়ার্ড গুলো মিসিং হচ্ছে বা কোন জায়গা তুমি মেকআপ করতে পারতেছো না, মিলাইতে পারছো না, এই জিনিসগুলো তুমি দেখবা। এবং সব থেকে ভালো হয় ধরো তুমি যে অ্যাকাউন্টে মোবাইল দিয়ে লগ ইন করা থাকবে তোমার চ্যাট জিপিটি, এটা ফ্রি ভার্সন হলে হয়, প্রিমিয়াম প্রয়োজন হয় না। যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে তুমি হচ্ছে মোবাইল থেকে দেখলে ওই সেম জিনিসটা তুমি পিসি থেকে যখন লগ ইন করবা, দেখবে ওখান থেকে হিস্ট্রিতে যাবা, ওখান থেকে দেখবা তোমার এই সেম জিনিসটা আসবে। তো তুমি ওখান থেকে কপি করবা, কপি করে ওয়ার্ড ফাইলে যে পেস্ট করবা। ওয়ার্ড ফাইলে পেস্ট করার পর তোমার যদি মনে হয় তুমি বাংলা অনুবাদ সহ নিবা, তো বাংলা অনুবাদ সহ কপি করে পেস্ট করবা। তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে হয়তো একটু ফ্রন্টের ঝামেলা হতে পারে, বাংলা লেখা নাও দেখা যেতে পারে। তো ওখানে তোমার হচ্ছে ওয়ার্ড ফাইলে যখন বাংলা লেখা হবে না, তখন উপরে দেখবা এরকম কর্নারে, এখানে তো লেখার সাইজ থাকে, কর্নারে দেখবা তোমার বিভিন্ন থাকে যে কোন টাইপের আমরা হচ্ছে ফন্ট ইউজ করলাম এখানে। তো তুমি এখানে দেখবা রূপালী, সিয়াম রূপালী এরকম কিছু একটা আছে, বা দেখবা আরো ভালো ভালো কিছু বাংলা ফন্ট আছে, ইংরেজি ফন্ট আছে। তো ওই ফন্ট গুলা সবগুলো লিখে সিলেক্ট করবা, কন্ট্রোল দিয়ে সবগুলো সিলেক্ট করে ওই বাংলা ফন্টটা চেঞ্জ করে নিবা। তাইলে আর এরকম এরকম বক্স বক্স দেখা যাবে না বাংলা লেখাগুলা। তো এটা হইলো। এবং ইউনিভার্সিটিতে যেটা করতে হয় যে ধরো গ্রুপ স্টাডি টাইপ করতে হয়, যে আমি একা করলাম, একা করে একাই লেখাপড়া করলাম এরকম না। তো তুমি এটা করে তোমার ফ্রেন্ডদেরকেও দিবা বা মিলেমিশে করবা যে আমি এই সাবজেক্টের এই টপিকের এটা করতেছি, তো তুমি একটু এটা করো। এবং চ্যাট জিপিটি কে বলবা যে শীটের সাথে যেন প্রাসঙ্গিক ভাবে তোমাকে সহজভাবে বুঝিয়ে দেয়। কারণ তুমি যদি শীট ওইভাবে অর্থ না বুঝে যদি শুধু মুখস্থ করে যাও, এই মুখস্থ দিয়ে তুমি পরীক্ষা ডেলিভারি করতে পারবা না। তো সব থেকে ভালো হয় তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে ফেলো। ফ্রি হ্যান্ড রাইটিং শিখে ফেললে তোমার 2-3 বার যদি তুমি ইংরেজিতে লিখো, আমার মনে হয় তুমি পরীক্ষা লিখতে পারবা। বাংলাটা মনে রাখবো, ওটাকেই তুমি ইংরেজিতে কনভার্ট করে লিখবা। এবং চ্যাট জিপিটি কে বলবা যেন তোমার ওই যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টের সাথে সামঞ্জস্য রেখে সেটার অ্যান্সার গুলা সাজায়। আর অবশ্যই বন্ধুকে হেল্প করবা, ইউনিভার্সিটিতে এটা সবাই করে। তোমরা হয়তো নতুন আসছো, তোমরা ধীরে ধীরে তোমরাও করবা, শুরু থেকেই করবা। তুমি যেটা পড়বা ডিসকাস করবা, তারা ডিসকাস করবে, এখানে হিংসা করার মতো কিছুই নাই। হ্যাঁ, যে যার মতো করে নিজেরা নিজেদের মতো করে আর কি পড়বা। তো আমরা এখানে ছিলাম, এই পর্যন্ত আমাদের কাভার হয়েছে। তো এখানে বলা হচ্ছে, দেখো পিওয়াই কিউ বলা হচ্ছে, পিওয়াই কিউ থেকে 60 থেকে 70% প্লাস কোশ্চেন তুমি কমন পাবা। তো পিওয়াই কিউ বলতে বোঝায় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এটা যদি তুমি সলভ করো, পিওয়াই কিউ সলভ করলে মোটামুটি 60 থেকে 70% উপরে তুমি সেমিস্টার ফাইনালে কমন পাবা। এবং মোটামুটি এগুলো সলভ, এই কোশ্চেন গুলো সলভ করলে তোমার মিডও টোটালি কাভার হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, তো তুমি কি করবে, পিওয়াই কিউ থেকে টপিক ওয়াইজ কোশ্চেন সলভ করবা। ধরো আজকে একটা টপিক পড়াইছে, ধরো সয়েল সায়েন্সের কিছু পড়াইছে বা যে কোনো কোর্সের কিছু একটা পড়াইছে, তুমি ওই মানে ওই শীট বা ওই টপিক বা ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন গুলো আসছে এগুলা তুমি
টপিক ওয়াইজ আলাদা করে ফেলবা। তো তুমি তোমার যে কোশ্চেনটা এটা তুমি তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে পেয়ে যাবে, বিগত 5-7 বছরের কোশ্চেন করলে হয়ে যায়। তো এটা টপিক ওয়াইজ তুমি আসলে ভাগ করবে কিভাবে, তো তুমি হচ্ছে এই কোশ্চেন গুলার যে কোনো ইউনিভার্সিটিরই আমাদের হচ্ছে একটা মেন্টরশিপ প্রোগ্রাম চলে, আহ, যেখানে আমাদের মোটামুটি এসএসসি এইচএসসি অ্যাডমিশন আছে, এবং এই বছর থেকে আমাদের 1-1 এর একটা প্রোগ্রাম শুরু হয়েছে। এটা সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ নিয়ে, এবং আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই। তো এই ইঞ্জিনিয়ারিং আমি আছি, এরপরে ফিশারিজে তোমাদের পটুয়াখালীর একটা আপু আছে মেন্টরশিপ প্রোগ্রামে, এরপরে আমাদের ইউনিভার্সিটির একটা আপু আছে, এরপরে তোমার কৃষি অনুষদের বাকৃবির একজন আমার ফ্রেন্ড আছে। তো এই মেন্টর গুলা হচ্ছে তোমাদেরকে গাইড করবে, তোমরা কিভাবে লেখাপড়া করবা, কিভাবে সামনে আগাবা। মোটামুটি তোমরা এই একটা বছর বা তোমাদের পরবর্তী ব্যাচ আসার আগ পর্যন্ত আমাদের কাছে এই সাপোর্টটা তোমরা পাবা। এবং আমাদের এই সম্পূর্ণ মেন্টরশিপ প্রোগ্রামটা হচ্ছে আহ কৃষিগ্রাম থেকে স্পন্সর করা হয়। এবং তোমাদের যেরকম একটা মেন্টরশিপ প্রোগ্রাম যেখানে তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়া হবে, তো এই কৃষিগ্রাম থেকেও একটা হেল্পলাইন সেন্টার চালানো হয়। যে হেল্পলাইন সেন্টারে আমরা মূলত, এটা যেরকম লেখাপড়ার মেন্টরশিপ, এখানে হচ্ছে তোমার কৃষিগ্রাম হেল্প সেন্টার, যেখানে আমি সহ বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি। তো আমরা বিভিন্ন কৃষি বিষয়ক সমস্যার সমাধান দিয়ে থাকি আমাদের পেজ, মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে। তো তোমার যদি কোনো পরিচিত কেউ কৃষি কাজ করে থাকে বা নতুন কৃষি উদ্যোক্তা হতে চায়, তারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারবে। এবং এই কৃষিগ্রাম হেল্প সেন্টার বা কৃষিগ্রাম এটা আমি নিজেই পরিচালনা করি, যারা মূলত আমরা যেখানে মূলত তোমার অর্গানিক এগ্রিকালচারাল ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করি। বিগত 1.5 থেকে 2 বছর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যাত্রা যাত্রা। তো তোমরা দোয়া করো আমাদের প্রতিষ্ঠান যদি আরো গ্রো করে, তাহলে আমরা আরো বেশি বেশি স্পন্সর করতে পারবো। তো আমাদেরকে যদি তোমরা এখানে তোমাদের টপিক তোমাদের কোশ্চেন গুলো দিয়ে দাও প্রিভিয়াস ইয়ারে, তাহলে এটাকে আমরা আসলে তোমাদেরকে টপিক ওয়াইজ কোশ্চেনে ভাগ করে দিব। যে আসলে তুমি হচ্ছে যে টপিকটা কিভাবে পাবা, কিভাবে কোন টপিকের ক্লাস হচ্ছে, আমাদেরকে কোশ্চেনের সাবজেক্ট ওয়াইজ পিডিএফ দিবা। আমরা ওইখান থেকে তোমাদের কোশ্চেন গুলো টপিক ওয়াইজ আলাদা করে ভাগ করে দিব। তোমাদের মেন্টররা আছে, মেন্টররা ওগুলো তোমাদেরকে টপিক ওয়াইজ আলাদা করে ভাগ করে দিয়ে ডক ফাইলটা তোমাদেরকে দিয়ে দিবে বা পিডিএফ ফাইল তোমাদেরকে দিয়ে দিবে। তোমরা ওইখানে ওখান থেকে আর কি যে টপিক যেদিন ক্লাসে পড়াবে ওটা সলভ করে ফেলবা। আচ্ছা, সেখানে বলা হচ্ছে ফ্যাকাল্টি ওয়াইজ 2 থেকে 3 জন করে ছেলে মানে মেন্টর থাকে, এবং ছেলেদের জন্য, মেয়েদের জন্য যেন ধরো কথা বলতে আনইজি ফিল না হয়, আমরা মোটামুটি চেষ্টা করেছি সবগুলা মেন্টরশিপ গ্রুপেই একটা করে মেয়ে রাখার, যাতে মেয়েরা মেয়ে টিচারের সাথে কথা বলতে পারে, মেয়ে আপুদের সাথে। এবং সবাই মোটামুটি আমার লেভেলে, আমি 4-1 আছি, সবাই 4th ইয়ারে অথবা এর থেকেও সিনিয়র আছে ওখানে। তো এই যে মেন্টরশিপ প্রোগ্রামের সম্পূর্ণ দায়িত্বে থাকে আমাদের ইয়ার মোশন এগ্রি ক্লাস্টারের টিচার প্যানেল। তো ইয়ার মোশন এগ্রি ক্লাস্টার এই প্রতিষ্ঠানটা আমার, এখানে আমি তোমার কৃষি ভর্তি বছর কোচিং করাই। তোমার যদি কোনো পরিচিত জুনিয়র বা কোনো ফ্রেন্ড সেকেন্ড টাইম করতে চায়, তুমি আমাদের প্রতিষ্ঠানের ক্লাসগুলো তার সাথে শেয়ার করতে পারো। তার যদি ভালো লাগে যাচাই বাছাই করে দেন সে চাইলে আমাদের প্রোগ্রামে ভর্তি হতে পারে। এবং আমাদের আরো কিছু মেন্টরশিপ প্রোগ্রাম চলে, সেটা হচ্ছে এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন, এগুলোর মেন্টরশিপ প্রোগ্রামও আমাদের চলে। এখানেও খুব হাইলি কোয়ালিফাইড টিচার আছে। তো তোমার কোনো ফ্রেন্ড বা কোনো ছোট ভাই বোন, কোনো রিলেটিভ যদি থাকে, তাহলে তুমি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে দিতে পারো। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে তোমাদের যে 1-1 এর মেন্টরশিপটা আছে, এটা বাংলাদেশের সব এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সবগুলো মোটামুটি সবগুলো ফ্যাকাল্টি নিয়ে আয়োজন করা হয়েছে। এবং এইখানে তুমি আসলে যুক্ত হইলে তোমার আরেকটা বেনিফিট পাবা, তুমি হচ্ছে নেটওয়ার্কিং। যে তুমি আসলে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটির এইটিতে পড়তেছো বা এগ্রিকালচারে পড়তেছো, তুমি বাকি এগ্রিকালচারের সাথেও তোমার একটা কমিউনিকেশন হবে, বা সেটা বাংলার এগ্রিকালচারের সাথে কমিউনিকেশন হবে। তো এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে ইউনিভার্সিটিতে তোমার লেখাপড়ার সাথে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে নেটওয়ার্ক বিল্ড আপ করা। তুমি একটা ইউনিভার্সিটিতে থাকলে পুরো একটা বাংলাদেশের যতগুলা জেলা আছে, যতগুলা বিভাগ আছে, বিভাগ তো কাভার হবে, যতগুলা জেলা আছে সবগুলা জেলার মানুষের সাথে তুমি মিশতে পারবে। এবং ইউনিভার্সিটিতে এসে আমি আমার রিসেন্ট যে জুনিয়র গুলো আসছে বা যারা আমার মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত আছে, আমি সবাইকেই বলবো তোমরা বেশি বেশি নিজেদের নেটওয়ার্ক বাড়াও। এই নেটওয়ার্ক মানে কিন্তু নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংক না, এই নেটওয়ার্ক বলতে নিজের পরিচিতি বোঝাচ্ছি, যে নিজের পরিচিতি ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে, এটা বোঝাচ্ছি। তো এই নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি বুঝবা, এখন বুঝবা না, এটা তুমি 3rd ইয়ার বা 4th ইয়ারের দিকে যখন আসবা, বা 2nd ইয়ারে যখন বা ইমিডিয়েট সিনিয়র যখন হবে, তখন তুমি নেটওয়ার্কের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো নেটওয়ার্ক বাড়াবা, এবং ওখানে তোমার নেটওয়ার্ক বাড়বে, এবং ক্যাম্পাসে, নিজের ক্যাম্পাসে নেটওয়ার্ক খুব ভালোভাবে মেনটেন করবা। আগে যখন ধরো রাজনীতি ছিল বা ছিল জুলাই মুভমেন্টের আগে, তো তখন হচ্ছে ভাইরা বা একটা র্যাগিং কালচার ছিল, যার কারণে ইচ্ছা না হলেও সবাই সবাইকে চিনতো, সিনিয়র জুনিয়র। তো এখন এই কালচারটা নাই, এখন তোমার নিজের দায়িত্বেই সবাইকে চিনতে হবে, তুমি নিজে কিভাবে লেখাপড়া করবা এই বিষয়ে তোমার ইমিডিয়েট সিনিয়রকে বারবার তোমার নক করতে হবে। এবং এখন ক্যাম্পাসে যেটা দেখা যায় যে আসলে কোনো সিনিয়র কোনো জুনিয়রকে চেনে না, কোনো জুনিয়রও কোনো সিনিয়রকে চেনে না, ওইভাবে চেনে না। তো যারা জুনিয়র আছো তারা যেটা করবা, এই 1 বছরে নিজের ক্যাম্পাসে মোটামুটি পরিচিতি বাড়াবা, তোমার সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো রাখবা, একটু খেয়াল রাখবা তোমার ফ্যাকাল্টিতে এখন সবাই তোমার সিনিয়র। তো তোমার ক্লাসে যারা থাকে তারা তোমার ব্যাচমেট, এটা তুমি বুঝেই ফেললা, ব্যাচমেটদের সাথে ভালো একটা বন্ডিং রাখবা। আর যারা তোমার সিনিয়র তাদের সাথে তো অবশ্যই ভালো সম্পর্ক রাখবা, একটু বারবার দেখা হলে সালাম দিবা,
এবং ধরো ক্যাম্পাসে একটা ক্যাম্পাসে ধরো আমার ক্যাম্পাসে ধরো হঠাৎ করে 600 স্টুডেন্ট চলে আসছে, আমি তো সবাইকে মনে রাখতে পারবো না, এবং বারবার তোমার নাম জিজ্ঞাসা করা আমার নিজের কাছেও কেমন। তো তুমি যেটা করবা যে আমি বা যে কোনো সিনিয়রই যে সালাম দিবা, সালাম দিয়ে নিজের পরিচয় বলবা যে আমি অমুক ফ্যাকাল্টির অমুক ব্যাচে, আমার নাম এইটা। একটু 2-3 দিন বলার পরে দেখবা তোমার সিনিয়রই তোমাকে নাম ধরে ডাকবে, তো তখন তুমি বুঝবা যে আচ্ছা আমার তাহলে আর নাম পরিচয় দেওয়ার দরকার নেই, ভাই হচ্ছে আমাকে চিনে ফেলছে। তো ফ্যাকাল্টিতে সিনিয়র আপুদের যারা মেয়ে আছো, সিনিয়র আপুদের সাথে ভালো সম্পর্ক রাখবা। তোমার উপরের ব্যাচ গুলা 3rd ইয়ার 4th ইয়ার MS এর ভাই আপুরা সবার সাথে ভালো সম্পর্ক রাখবা। এবং তোমরা যখন ধরো স্কুলে যেটা হয়তো আমাদের যে আমরা 7-8 মারামারি করতাম, 9-10 মারামারি করতাম, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মারামারি করতাম, তো ইউনিভার্সিটিতে বিষয়গুলো এরকম না। ইউনিভার্সিটিতে তোমার যে ইমিডিয়েট সিনিয়র তাকে তোমার মেনটেন করে চলতে হবে, কারণ তোমার যে কোনো প্রবলেম যে কোনো কিছু ইউনিভার্সিটিতে তোমার ইমিডিয়েট সিনিয়ররাই হ্যান্ডেল করে, মেনটেন করে। কারণ ধরো যারা আমরা 3rd ইয়ার 4th ইয়ারের দিকে আসি, আমাদের এখন আসলে অনেক প্রেশার, সবাই কেউ বিজনেস নিয়ে ব্যস্ত, কেউ চাকরির প্রিপারেশন নিয়ে ব্যস্ত, কেউ রিসার্চের কাজ নিয়ে ব্যস্ত, দেখা যায় যে ওই তোমাদের জুনিয়রদের সাথে এতটা ইন্টারাকশন করার সুযোগ হয় না। তো তোমরা ইমিডিয়েট সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখবা, তাদের ইমিডিয়েটদের সাথে ভালো সম্পর্ক রাখবা, সবার সাথে ভালো সম্পর্ক রাখবা, সবার সাথে পরিচয় রাখবা। এটা তুমি এখন বুঝবা না, আমি যে কথাগুলো বললাম যারা শুনবা তারা একটা বছর পরে বুঝতে পারবা যে আমি এই কথাগুলো কেন বললাম, যে তোমার সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখতে, ভালো কথা বলতে, ভালোভাবে কথা বলতে, এরপর তোমার পরিচয় কেন ভালো রাখতে হবে, এগুলো অনেক কাজে দিবে। এটা তুমি এখন বুঝবা না, তো যারা শুনবা না তারা এক বছর পরে বুঝবা এটা কেন আমি বলছি আর কেন শোনোনি। যখন তোমার জুনিয়র আসবে তখন তুমি দেখবা জুনিয়রকে সালাম দিয়ে ফেলছো, যদি একবার বুঝে ফেলো যে আমার নেটওয়ার্কিং দরকার, বুঝবা, অবশ্যই বুঝবা নেটওয়ার্কিং দরকার, এটা তুমি বুঝবা। তো ইউনিভার্সিটিতে এটাই খুবই ইম্পর্টেন্ট যে তোমার নেটওয়ার্কটা আসলে কত স্ট্রং বা কত বড়, বা তোমার পরিচিতি কতটা বেশি। এত কথা বলতেছি, এটা বুঝবা একটা বছর পরে। আর যারা আমার কথা শুনবা যে আচ্ছা ভাইয়া বলছে অবশ্যই ভালো জন্যই বলছে, কারণ আমার মেন্টরশিপে যারা থাকে আমি তো চাবো না যে তাদের কোনো খারাপ হোক। তো তোমরা যারা শুনবা তারাও আসলে বুঝবা যে আসলে ভাইয়ের কথা শুনে কতটা হেল্প হচ্ছে, দুইজনই বুঝবা। যারা শুনবা না তারাও বুঝবা, আফসোস করবা, আর যারা বুঝবা তারাও হচ্ছে দেখবা যে কতটা হেল্প পাইতেছো তুমি এক বছর পরে। এবং তোমার যে কোনো কারণে তুমি একটা রাস্তা দিয়ে পার হচ্ছ, সেই রাস্তাতেই তোমার ইমিডিয়েট সিনিয়র পার হয়েছে। ইমিডিয়েট সিনিয়র আপুদেরকে দেখা হলে সালাম দিবা, কথা বলবা, পরিচয় দিবা, আপুদের রুমে যাবা, যারা মেয়ে আসো ছেলেরা ভাইদের রুমে যাবা, ভাইদের সাথে কথা বলবা। তো এই ছিল কিছু বেসিক কথাবার্তা ইউনিভার্সিটি জীবনের। তো এই ছিল আমাদের মোটামুটি কথা যে তুমি ইংলিশ মিডিয়ামের পড়াটা আসলে কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো। আর বই কেনার বিষয়টা আসলে একটা সেমিস্টার শুরু হবে কখন এটা তুমি বুঝবা, কিন্তু একটা সেমিস্টার কখন শেষ হবে এটা তুমি বুঝবা না। এই যে এই বই ওই বই এত কিছু পড়ে রেজাল্ট ভালো করতে পারবা না। তো তোমার ডকুমেন্ট যতটুকু দিবে টিচার, ওই ডকুমেন্টটাই যদি তুমি পড়ো বাইরে কোশ্চেন হবে না, একটা শিট দিবে। বা যদি বই কিনতে হয় ইনকেস টিচার বলবে যে এই স্পেসিফিক ভাবে বলবে যে এই বই কিনো, এইচএসসিতে যেমন একটা সাবজেক্টে 2-3টা করে রাইটার পড়ছো, এরকম ভুল ইউনিভার্সিটিতে ভুল করেও করবা না। যদি 1-2টা বই কিনতে হয় টিচার তোমাকে বলবে, তো শুধু ওই বইটা কিনবা। এবং তুমি যদি তোমার সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারো, সিনিয়রদের কাছে বইগুলো পেয়ে যাবা, ক্যাম্পাসের সিনিয়রদের কাছে। আর হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বারবার সলভ করবা। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে তোমার ওই টপিকের যত কোশ্চেন হইতে পারে তোমার ওইগুলো কভার হয়ে যাবে। তুমি হুবহু কমন পাবা কিছু, আবার কিছু কমন পাবা না। তো যেগুলো কমন পাবা না ওটা তুমি কমন সেন্স দিয়ে লিখতে পারবা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে থাকো। তো এই ছিল আমাদের যে তুমি 1-1 আসলে ইংরেজি মিডিয়ামের পড়াটা শুরু করবা কিভাবে। আর আরেকটা বিষয়, তোমাদের ফ্রেন্ডরা যারা আছে অন্যান্য ফ্যাকাল্টিতে বা অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ে, তোমরা একটু আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের কথা বললো। কারণ ধরো একটা জায়গা থেকে যখন স্পন্সর করা হয় তো যেই স্পন্সর করুক তাদের একটা চাহিদা থাকে যে ম্যাক্সিমাম পিপল রিচ করার, তাদের প্রাতিষ্ঠানিক প্রচারণাটা ম্যাক্সিমাম যাতে হয়। তো তোমরা চেষ্টা করো যে সবাইকে যেন গ্রুপে অ্যাড করানো যায়, আমাদের মেসেঞ্জার গ্রুপে। এবং অবশ্যই নিজেদের নেটওয়ার্ক বাড়াবা, মেন্টরদের সাপোর্ট পাবা আশা করি। এবং এই জায়গাগুলোতেও আমাদের পেইড কোর্স চলে, এটাতে এসএসসি ফিজিক্স 3-3.5 মাস 4 মাসের একটা ফিজিক্স আমি পড়াই, এটা ফিজিক্স এবং হায়ার ম্যাথ। এবং তোমার যেই এগ্রিকালচারের যে অ্যাডমিশন, এখানে ফিজিক্স ম্যাথ আমি করাই, অন্যান্য আরো টিচার আছে, ফিজিক্স ম্যাথের আরো টিচার আছে বেশ হাইলি কোয়ালিফাইড। তো তোমরা চাইলে এখানেও আমাদের পেইড কোর্স আছে, এখানেও রেফার করতে পারো, আমাদের ক্লাসগুলো দেখাইতে পারো ইউটিউব চ্যানেল থেকে। যে চ্যানেলে ভিডিওটা দিচ্ছি এই চ্যানেলেই তোমাদের হচ্ছে এটা পাবা, ক্লাসগুলো রেফার করো। এবং যদি সময় হয় একটা 2টা ক্লাস দেখে আমাকে রিভিউ দিও যে আপনার এই জায়গাটাকে ইমপ্রুভ করা দরকার, আমি এই জায়গাটা মানে অনেস্ট রিভিউ যে এখানে প্রবলেম আছে, যাতে আমার ধরো পরবর্তীতে এই প্রবলেমগুলো না হয়, করতে পারো জুনিয়র হিসেবে। যেহেতু এখন তোমরাই জুনিয়র, এখন তোমাদের কথা শুনে বাচ্চা কাচ্চা ভর্তি হবে, কোথায় ভর্তি হবে এবং কৃষিগ্রামকে আরো কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে যদি তোমাদের মতামত থাকে দিতে পারো। আর তোমাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম তোমরা জানাও। এবং গ্রুপে মেসেঞ্জার গ্রুপটাতে তো অনেক স্টুডেন্ট থাকে, তো যতটুকু তোমার বলা প্রয়োজন তুমি ততটুকুই বলবা যে আমার এই সমস্যাটা হচ্ছে বা এটা আমি কিভাবে সলভ করতে পারবো। তো ওখানে মেন্টরটা শুধু তোমাকে প্রবলেমের ইটা দিবে। আর যদি এমন হয় যে ভাই আমার প্রবলেমটা খুবই পার্সোনাল ইস্যু, এটা আমি তো গ্রুপে বলতে পারছি না, তো তুমি ইনবক্স করো, আমাকে করো, বা যে মেন্টর আপুরা আছে মেয়ে আপুদেরকে করো যদি আনইজি ফিল হয় ছেলে মেন্টরদের সাথে কথা বলতে, তো তাকে বলবা পার্সোনালি হইলে। আর হচ্ছে আমাদের
এইটারই পেজ গ্রুপ ইউটিউব চ্যানেল আছে, ইয়ার মতন এই ক্লাসটার নামও পেজ গ্রুপ ইউটিউব চ্যানেল আছে। তোমরা চাইলে আর কি এগুলোতে জয়েন হইতে পারো, যদি চাও যে আমি এখানে জয়েন হবো, জয়েন হইতে পারো, আমাদেরকে সাপোর্ট করতে পারো। কারণ এখন আসলে তোমরাই সাপোর্ট করবা, তোমাদের সাপোর্ট যত বেশি পাবো ততই আমরা তাড়াতাড়ি গ্রো করবো। আর আমাদের সাপোর্ট তো অবশ্যই তোমরা সবসময় পাবাই, আমাদের তো মেন্টরে রাখা আছে এই জন্য। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে তোমাদের কোন টপিকের উপরে ভিডিও প্রয়োজন বা কোন বিষয়টা বুঝতে সমস্যা হয় এগুলো তোমরা জানা। তোমাদের মেবি কিছু প্রবলেম হচ্ছে যে ক্রেডিট কি, এরপরে তোমার হচ্ছে জিপিএ কি, সিজিপিএ কি, এরকম কিছু হয়তো প্রবলেম থাকতে পারে, নতুন ওয়ার্ড নতুন টার্মিনোলজি। তো এটার উপরে হয়তো আমরা দেখি সামনে ভিডিও দেওয়া যায় কিনা। যদি তোমার প্রবলেম হয় কোনো টপিকে জানাও যে কি বিষয়ে তোমরা হচ্ছে ভিডিও চাও, আমরা চেষ্টা করবো এই বিষয়ে তোমাদেরকে সহযোগিতা করার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।